আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন। আমি বিভা ব্লগস থেকে বলছি। আজকে আমি অনেকদিন পরে আসছি রান্নাঘরে। তো আজকে নিয়ে আসছি আমি চিতল মাছের রেসিপি। তো প্রথমে আমি চিতল মাছটা ভালো করে বাইটা কাটা বাছার পর তারপর আমি এখানে ধনেপাতা আর লবণ আর তেল অ্যাড করছি। এখন আমি যে কড়াইতে দিয়ে ভাজতেছি, তারপর এটাকে আমি রান্না করবো। এই যে কুপ্তাগুলা ভাজা হয়ে গেছে, আমি হালকা ভাজা দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে কড়া ভাজাও দিতে পারেন, হালকা ভাজাটা মজা লাগে আমার কাছে বেশি। হালকা ভাজা দিয়ে আমি উঠে রাখতেছি। আমি আবার একটু করে বল বল বানিয়ে যে ছেড়ে দিতেছি। এই তো চিতল মাছের কুপ্তাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামায় ফেলবো, তারপর আমি একটু পরে চুলায় আবার এটাকে বসাবো। এই তো প্রথমে আমি তেল দিয়ে নিছি চুলাইতে, তেলটা যে গরম হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হলে আমি এখানে ধনে পাতার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা। আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি আবার ভাজা ভাজা করে নেব লাল লাল করে, তারপরে সবগুলো আমার মশলা এখানে অ্যাড করবো। এই তো টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দেবো। এই যে বাটিতে আমি সব একসাথে রাখছিলাম, ওখানে এখানে যেগুলো দিয়ে দিলাম সব। ছেড়ে এখানে একটু পানি অ্যাড করে দেবো। এখন আমি একটু পানি দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে কষাই নেব। কষানো হয়ে গেলে তারপর এখানে আমি চিতল মাছের কুপ্তাগুলো দিয়ে দেবো। এই যে কুপ্তার মশলাটা কষানো হয়ে গেছে। একটা কথা বলি, এখানে আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন। আমি বেটে দিইনি, আমি কুচায় দিচ্ছি পেঁয়াজটা। অর্ধেক বেটে আর অর্ধেক কুচায় দিলে ওটাও ভালো হয়। আর আমি সবগুলোই কুচায় দিচ্ছি, আপনাদের যেটা ভালো হয় সেভাবেই দিবেন। আর আমি কোপ্তার মশলা একটু পরিমাণ মতন দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। তো এখন হয়ে গেছে, এখন আমি যে কোপ্তাগুলো সব ঢেলে দিব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে জাল দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এইটা কুপ্তাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন পানি অ্যাড করে দেবো। এই যে বলক এসে করছে। এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিতেছি পরিমাণ মতন। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিবেন। হয়ে আসছে কড়াই আমার চিতল মাছের কুপ্তা।
এই তো হয়ে গেছে চিতল মাছের কোপ্তা। এখন আমি এটাকে পরিবেশন করব। টানটানা, এই যে দেখুন চিতল মাছের কোপ্তা রেসিপিটা হয়ে গেছে। এই যে আমি কি সুন্দর করে একটু পরিবেশন করছি। তো আপনাদের যদি আমার চিতল মাছের কোপ্তাটা রান্না ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।